প্রিয় দর্শক, শিরোনাম দেখে হয়তো বুঝতে পেরেছেন আমরা আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী 8 মে লালমনিরহাটের হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আজকে কথা বলবো হাতীবান্ধা উপজেলা পরিষদ নিয়ে। হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে যে 4 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার মধ্যে ভোটের মাঠে লড়াই করতেছেন 3 জন প্রার্থী। এই 3 জন প্রার্থী হলেন মশিউর রহমান মামুন, বর্তমান উপজেলা চেয়ারম্যান, রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, রয়েছেন পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম শাহাদাতের স্ত্রী শাহানা ফেরদৌসী সীমা। এই 3 জন প্রার্থী তাদের মনোনয়নপত্রে তাদের হলফনামায় যে সম্পত্তির বিবরণ দিয়েছেন, সেই সম্পত্তির বিবরণ নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আমাদের নির্বাচন অফিসের সূত্র মতে আমরা যে হলফনামা পেয়েছি, সেই হলফনামায় বর্তমান উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন 2019 সালের যে হলফনামা, তিনি তার ব্যবসায় দেখিয়েছেন, বার্ষিক আয় দেখিয়েছেন 2,10,000 টাকা। 5 বছরে তা বেড়েছে মাত্র 40,000 টাকা। আবারও বলছি, 2019 সালে তিনি ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছিলেন 2,10,000 টাকা। 5 বছরে সেই আয় বেড়েছে মাত্র 40,000 টাকা। 2019 সালে ব্যাংক জমা দেখিয়েছিলেন তিনি 30,000 টাকা উল্লেখ করলেও 2024 সালে তার ব্যাংক জমা শূন্য। মশিউর রহমান মামুন তার হলফনামায় নিজের কোনো জমি জমা নেই বলে তিনি দাবি করেছেন, তবে তার কাছে রয়েছে 10 ভরি স্বর্ণ এবং মূল্যবান জিনিসপত্র, যার 10.5 ভরি এটি তিনি উল্লেখ করেছেন। তিনি একটি বিষয় উল্লেখ করেছেন, তার ব্যাংকে ঋণ রয়েছে 33,12,002 টাকা তিনি তার ব্যাংক ঋণ রয়েছে, সেটি তিনি দাবি করেছেন। 5 বছরে তিনি একটি এপিইজি ফিলিং গ্যাসের মালিক হয়েছেন বলে তিনি দাবি করেছেন, তবে ওই গ্যাস যে পাম্পটি রয়েছেন, তার যে জমি রয়েছে, সেই জমিটি কিন্তু ভাড়া তিনি দাবি করেছেন। হলফনামায় তিনি দাবি করেছেন চেয়ারম্যান থাকাকালীন একটি ফৌজদারি মামলার আসামি হয়েছেন। প্রিয় দর্শক, এবারে আসবো আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুর হলফনামায়। লিয়াকত হোসেন বাচ্চু তার হলফনামায় নিজেকে ফৌজদারি মামলার আসামি বলে দাবি করেছেন। 2024 সালে তার কৃষি জমির পরিমাণ দেখিয়েছিলেন 4.60 একর, অর্থাৎ 4 একর 60% জমি, যা 5 বছরে তার জমি 40% জমি কমে গেছে। কৃষি খাতে তিনি 2019 সালে বার্ষিক আয় দেখিয়েছিলেন 1,50,000 টাকা। 24 সালে তা বেড়ে দাঁড়িয়েছে, বার্ষিক আয় কৃষি খাত থেকে আয় বেড়েছে 3,18,400 টাকা। 2019 সালে তিনি ব্যাংক জমা দেখিয়েছিলেন 1,50,000 টাকা। 2024 সালে তিনি সেই ব্যাংক জমা তার বেড়ে দাঁড়িয়েছে 5 লক্ষ টাকা। মশিউর রহমান মামুনের মতো কিন্তু লিয়াকত হোসেন বাচ্চুর ঋণের পরিমাণ বেড়েছে। 2019 সালে হলফনামায় তিনি 1,25,000 টাকা ঋণ দাবি করলেও 2024 সালে হলফনামায় তিনি ব্যাংকের লোন এবং জমি বন্ধক বাবদ তার 17 লক্ষ টাকা ঋণ রয়েছে বলে তিনি লিয়াকত হোসেন বাচ্চু তার হলফনামায় দাবি করেছেন। অপর একজন যে নারী প্রার্থী রয়েছেন, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম শাহাদাতের স্ত্রী এবং পাটিকাপাড়া আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহানা ফেরদৌসী সীমা, তিনি তার হলফনামায় স্বামীর উপর নির্ভরশীল দাবি করলেও তার কাছে নগদ টাকা রয়েছে 15,60,000 এবং 3 লক্ষ টাকার স্বর্ণ রয়েছে বলে দাবি করেছেন। প্রিয় দর্শক, আজকে আমরা এই হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে 4 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে যে 3 জন প্রার্থী মাঠে ব্যস্ত সময় পার করছেন এবং আলোচনায় রয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন এবং একজন নারী প্রার্থী শাহানা ফেরদৌসী সীমা, তাদের হলফনামা নিয়ে আজকে কথা বললাম। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, এল নিউজ অনলাইনের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।